এখানে হাততালি। ওকে, one round of applause for the leaders of India. কবে আসবেন আপনারা স্টেজে? কবে আসবেন বলুন? ইমিডিয়েট তো? আচ্ছা, ফাংশন শেষ হয়ে গেলে চলে আসুন স্টেজে, না ফাংশনের সময়। ওকে, দ্যাটস অ্যামেজিং। কেমন লাগলো বলুন? ফাটাফাটি, রাইট? আমাকে ডাকা হয়েছে জনগণমন করার জন্যে। তবে বসুন বসুন বসুন। ওকে, তাড়াহুড়ো করার কি আছে? কারো তাড়াহুড়ো নেই তো? হোল নাইট জেগে কত দূর থেকে এসছেন, এখন তাড়াহুড়ো ওই সবাই নাই। ফাংশন যখন লাস্ট স্পিকার থাকে তখন ওই মানে রেডি স্টেডি অন ইউর মাস গেট সেট, কিছু লোক যেতে পারে না, তারপর ডাউন লাইন থেকে ঠাক করে মারলো, বেরিয়ে চলে গেল। এরম এরম যেন না হয়, ঠিক আছে? একদিন না একটু কম ঘুমোলেন, কালকে তো অফিসে লাল চোখ করে যাবেনি। ওকে, বলে কি হয়েছিল? বলে স্বপ্ন দেখেছি। কিসের স্বপ্ন? আমি না আর কিছুদিন পরে এরকম বড় বাড়িতে থাকবো, মার্সিডিস চালাবো, সারা পৃথিবী ঘুরবো। বস কি বলবে সঙ্গে সঙ্গে? এই কালকে কোথায় ছিলি, কি খেয়েছিস? তো ভাবতেই পারে না। অথবা বলবে এই আমাকে নেক্সট দিন নিয়ে যাবি। ওকে, দ্যাটস হোয়াট হ্যাপেন্স। আজকে কত লোকের একটা জন্ম হলো, একটা স্বপ্নের জন্ম হয়েছে আজকে, হয়েছে না? এবার সেটাকে যে জন্মেছে না, সেটাকে এখন সুন্দরভাবে প্রোটেক্ট করে রাখতে হবে। ওকে, মানে এখন আমরা বলা যেতে পারে সবাই প্রেগনেন্ট উইথ নিউ ড্রিম। এখানে ছেলেরাও প্রেগনেন্ট। ওকে, আমি দেখেন সবাই টক খেতে শুরু করেছে। কি? দ্য ড্রিম। সেই টক হচ্ছে আমাদের বিবি। ওকে, বাট আই এম সো এক্সাইটেড। আজকে মানে আমি সবার স্পিচ শুনছিলাম পেছনে বসে। আই ওয়াজ সো প্রাউড টু সি দ্য লিডারশিপ ইন ইস্টার্ন ইন্ডিয়া। ওকে, আর কারণ গিভ আ বিগ হ্যান্ড। আজকে আপনারা যে এখানে এসছেন, অল বিকজ অফ দ্য লিডারশিপ অফ দিস পিপল। কারণ আজকে আমি প্রত্যেককে অনেককে, অনিল অ্যান্ড বিন্দু নারাং ওয়াজ guest speaker all the way from Punjab, and Anuj and Pratima Payal Singh, their group is also here yesterday. কিন্তু এদের যে এরা তো আসেনি, তাছাড়া এই যে আজকে সুভাষিস সুজাতা, তারপরে কৃতি শাশ্বতী, লক্ষ্মীকান্ত, অর্চনা, ওকে, এবং পুরো যে টিম, ওকে, এই যে আজকে তাদের প্রত্যেককেই মোটামুটি আমরা প্রথম থেকে দেখেছি আরম্ভ করতে। এখনো মনে পড়ে সেই প্রথমবার অ্যাম্বে বিজনেস শুরু হচ্ছে যখন অসিতাবদা শ্বেতাদি, আমি, সুপর্ণা, হ্যাঁ, আমরা প্রথম দিনেই সিলভার। কি আনন্দ বলুন তো, একদিনে সিলভার, 1 ঘন্টা সিলভার, এরকমও হয়। ওকে, একসাথে কত 250 না 300 না 400 লোক জয়েন করলো একই সাথে। ওকে, 6টা প্রোডাক্ট করে তো নিলাম, সিলভার তো হয়ে গেল 10,000, কারণ 50 পিবি পাওয়া যেত তখন। এখন আপনি বলছেন, ইস আমার যদি এরকম হতো, 200 লোক নিয়ে জয়েন করতাম। হচ্ছে না একটা মনে মতে, আমি যদি ওখানে হতাম তাহলে আমিও এরকম হতাম। না না না, কারণ 6টা, এরপরে বলছি কি, 6টা প্রোডাক্ট ছিল আমাদের, আর 4,400 টাকা দিয়ে জয়েন করতে হয়েছিল। 4,400। আচ্ছা, একটা দুর্গাপুর ব্রিজের কাছে অ্যাম্বে অফিস ছিল, সেখানে আপনার লাইন পড়তো। এখন কিরকম, এখন SMS করে দেবে পিভি। আমরা পিভি জানতাম, আমরা পিভিটা একটা কিরম মিস্ট্রির মতো, অশরীরীর মতো। পিভি পয়েন্ট কত হবে, SMS আসবে, SMS এলোই না, তাকিয়ে বসে আছে। কেউ জানতো না লাস্ট দিন কত কার পিভি, কোনো কম্পিউটার নেই যে অনলাইনে গিয়ে পিভি, কোনো এনকোয়ারি কিছু নেই। ফোন করে সে ওই লিখছি কত LOC কটা নেবো, 8টা, 4টে, 5টা, কিছুই নেই, নিউট্রাল লাইট নেই, আর্টিস্ট্রি নেই। চিন্তা করুন, ফর আ মোমেন্ট চিন্তা করুন, আপনি অ্যাম্বে অফিসে ঢুকছেন, কোনো নিউট্রাল লাইট নেই, কোনো আর্টিস্ট্রি নেই, কোনো পার্সোনাল কেয়ার নেই, একটা GNH লোশন আছে, একটা বড় 1 লিটারের LOC, জুম, সি স্প্রে, বাস। আরে কি ছিল, ডিশ ড্রপ, পারসু, কার ওয়াশ। সে লোককে বলছি, আপনি যদি আমাদের কার ওয়াশ করেন, আমরা এইভাবে ডেমো দিতাম যে আপনি যাবেন, একটা কারের অর্ধেক ওয়াশ করবেন, করে বাকিটা রেখে দেবেন। কেউ বলে এই ওটা করলে না, তাহলে আপনাকে কিনতে হবে। আমাদের ওখানে তো শু পলিশ ছিল, আমরা লোকের ডেমো দিতাম একটা শু পলিশ করে দিয়ে। এই ওটা কি হলো, এই 2টো করবো নাকি, এই কেন এটা,
আমরা হাফ সাইডে ফেসিয়াল করে দিতাম আর্টিস্ট। আজকাল দেখুন বেসিক্যালি কি জানেন তো, যদি কিছু করতে চান রিয়েলি প্ল্যানিং আপনি করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে আপনার আপনার ফান্ডা। আমরা যেরকম বলি, একজন বলে যে আমার কি ইউথ এক্সটেন্ড লাগবে, বললাম আপনি শুধু একটু আয়নার দিকে তাকিয়ে হাসুন। হাসলো, এবার দেখুন বলে এমা ইস্টার্ন বাইপাস, এখান দিয়ে জিটি রোড, এখান দিয়ে যাচ্ছে, ওখান দিয়ে হাইওয়ে। হাসলোই না তারপর আর লাইফে, আবার দেখবেন হাসছেন না আপনি। কিছু লোক দেখবেন ছবি, কারণ হাসলেই পুরো এখান থেকে গঙ্গা যমুনা সরস্বতী সব এলাম। কিন্তু আমাদের এই ইউথ এক্সটেন্ড লাগাবেন, একটু লাগান, দেখবেন আবার সবকিছু এরম এরম উঠে গেল। রিয়েলি হয়, হ্যাঁ দেখবেন এরকম টাইট একদম পুরো মনে হবে আপনি। তো বলে কতদিন লাগবে? এই 14 দিন 15 দিন 20 দিনের মধ্যে রেজাল্ট। হ্যাঁ, তার জন্য খরচা আছে, কারণ আপনি এতদিন ধরে যে প্রোডাক্টগুলো মেখেছেন কোনো কাজ দেয়নি। কারণ দেখুন গঙ্গা যমুনা সরস্বতী এতগুলো প্রোডাক্ট মেখে এত খরচা করে। সো আমি ইনভিটেশনেই প্রোডাক্ট বিক্রি হয়ে যায়। আমরা প্যাকেজ বিক্রি করি, প্যাকেজ। ওকে, যেই ওই কারারা মেশিনের উপর দাঁড়ালো, আমি বলি না, এরকম বলি না, প্রথমে বলি ভিসারাল ফ্যাট কত? 19। আপনার চাকরি কতদিন আছে? 30 বছর। অতদিন লাগবে না, কারণ 5 বছরই শেষ। বলি না, একটু ইনডিরেক্টলি বলি। আর সিঁড়িতে উঠলে হাঁপান? হ্যাঁ, কি করে বুঝলেন? অত মোটা হাত পাবেন, এমনি তো বোঝা যায়। ওই ম্যাজিক, ওই যে বলে না যে আপনি জ্যোতিষীর কাছে যদি যান, জ্যোতিষী যদি আপনার পাস্ট বলে দিতে পারে, তাহলে আপনি ফিউচারের জন্য এক্সাইটেড হয়ে যাবেন যে হ্যাঁ এর পাস্ট জানে। সে কিছুই আজকাল পাস্ট জানা কোনো ব্যাপার না। আচ্ছা, ফেসবুকে গেলে আপনার পাস্ট জানা যায়। ও আপনার কিছু বন্ধু আছে যার ট্যাটু আছে? হ্যাঁ, কি করে জানলে? কিছু লোক আজকাল সেলফি তোলে, আমি জানি না কেন, সেটা আবার প্রাউডলি ফেসবুকে পাঠিয়ে দেয়। তারপর বলে আমার কোনো ডাউনলাইন কেন আসছে না, এবং যেগুলো ছিল সেগুলো চলে যাচ্ছে। ফেসবুক দেখে নিন, প্রোফাইল দেখে নিন। আমার আপলাইনকে দেখুন, আমার আপলাইনের ডিপি দেখুন, হোয়াটসঅ্যাপে পুরো সালমান খান দাঁড়িয়ে আছে। কিন্তু আমি অ্যাম্বে বিজনেস করি, কিন্তু মুখ চেহারা দেখুন, চুল ফুল এরকম। লোকে বুঝতে পারছে না কি ব্যাপার, এটা আমার লিডার। সত্যিই তাই। মহিলা, সে আপলাইন, হ্যাঁ, সে তার বন্ধুদের সাথে পার্টি করছে সাউথ সিটি মলে, খাচ্ছে। কবে? ওপেনের দিনে। সে তারপর ফেসবুকে তুলে দিয়েছে। আর ডাউনলাইন বলছে, আর আপলাইন এখন সব তো জানা যায় না। সে বলেছে না আমার ভীষণ বিজি, ভীষণ এমার্জেন্সি। সে গেছে, দেখেছে, আবার কি ওপেন প্রোফাইল গিয়ে দেখেছে, আরে বুধবার সন্ধেবেলা ওপেন মিটিং, আমার আপলাইন লেডি প্রাক্তনের সামনে। বিশ্বজিৎ ওপেন করছে, কিন্তু প্রসেনজিতের সাথে সিনেমা দেখছে। কি অবস্থা! বি কেয়ারফুল, এগুলো হচ্ছে সব প্রবলেম হয়ে যাবে। বাট এনিওয়ে, আমি কেন এইভাবে শুরু করলাম, কারণ আমি একদম প্রথমে একটু চলে গেলাম একটু পিভিভিতে। ওকে, কারণ একটু প্রোডাক্টের ভলিউমটা যদি না করতে পারি তাহলে কোনো লাভ নেই ব্যবসা করে, রাইট? প্রোডাক্ট সম্বন্ধে নলেজটা খুব দরকার আমাদের। কারণ অ্যাম্বে ব্যবসাটা যেটা, অ্যাম্বে ব্যবসা ইজ খুব আনন্দের, যে আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না, রাইট? আজকে যদি আপনি একটা এমনি রেগুলার ব্যবসা করতে চান, আপনার অ্যাটলিস্ট 50 লক্ষ টাকা খরচা হবে একটা দোকান দিতে কলকাতায়, তাই তো? দোকান দিয়ে তারপরে কর্মচারী নিয়ে সব কিছু করে টোরে আপনার খরচা, আপনার মাসে ইএমআই 50,000। ওকে, আপনার খরচা অপারেটিং এক্সপেন্সেস অ্যাবাউট 2 লাখ। ওকে, এই সব কিছু করে আপনাকে অ্যাটলিস্ট 1 কোটি টাকা যদি সেল করেন, তার 30% মানে 30 লক্ষ টাকা আপনার হয়তো আছে। তার মধ্যে 30 লক্ষ টাকা আপনার যদি আসে রিটার্ন, তার মধ্যে আপনি যদি দেখেন 24 লাখ বেরিয়েই গেল আমার অপারেটিং এক্সপেন্স, তাহলে 6 লাখ পড়ে রইল। তো 6 লাখ ডিভাইডেড বাই যদি আপনি 12 করেন, তাহলে 50,000 টাকা পার মান্থ। 50,000 আপনি ইএমআই, 50,000 টাকা পার মান্থ। তার মানে আপনার কত রোজগার? 0। কিন্তু আপনি বিজনেসম্যান, কেউ বুঝছে না কি হচ্ছে, পুরো ধারে চলছে সবকিছু, লাইভ ধার। আমার বউ ছাড়া সবাই ধারে। এই যে গাড়িটা চালাচ্ছি ধার, আমার বাড়িটা ধার, আমার টিভিটা ধার, সব ধার। খাচ্ছি সেটাও ধার, কারণ ক্যাশে দিচ্ছি না, ক্রেডিট কার্ড ধার। এইচডিএফসি আমার খাওয়াচ্ছে আমার বিরিয়ানিটাকে। কি অবস্থা! শাড়িটা দিয়েছি ধার, সব ধার।
ভেকেশনে গেছি, ধার, ধারে ধারে পুরো মানে মানে কাছাকাছি যাওয়া যায় না, ধার। এই বিজনেস আপনাকে সেই ধার থেকে উদ্ধার করবে, তাই না? আমারও ধার ছিল আমেরিকাতে গিয়ে, ধার কি ধার, লোককে দেখাতে হবে। আমেরিকা থেকে যখন আসতাম সবার জন্য গিফট আনতে হবে, সে কি অবস্থা। মাকে জিজ্ঞেস করলাম, বাবাকে জিজ্ঞেস করলাম কি আনবো। আর তুই যাওয়ার পর আমাদের ফ্যামিলিতে ভাই বোনদের আরো 20টা বাচ্চা হয়েছে, এবং তাদের সবার জন্য সে ডাইপার থেকে শুরু করে, তখন অতটা পাওয়া যেত না এখানে, তখন স্পেন্সার ছিল না, সে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নিয়ে আসছে। মাকে বললাম, মা অত মাথায় চুল নেই। বললো না, অত তো শোল্ডার্সের জন্য লাগে, হেড অ্যান্ড শোল্ডার্স। না, নিয়ে আয়। সো এইসব গেছে, ধার হয়ে গেছে, আবার ধার। সুতরাং যখন আমি আগে অ্যামওয়ে বিজনেসটা দেখালো, প্রথম জিনিসটা আমি ভাবলাম, যদি মাসে কিছু টাকা করতে পারি, ধার শোধ করবো। কিছু কজনের আছে ধার শোধ করতে চান? ধারই নেই। বলে, একজন বলছে আমার কোনো টাকা পয়সা, আমার কোনো ধার টার হয় না, টাকা পয়সা আমার যা আছে হয়ে যায়, কিন্তু যদি কিছু না কিনি, তাছাড়া না হলে হয়ে যায় সব। ওকে, আমি না মাঝে মাঝে লোকদের ভাবি, যখন লোকে বলেন আমার অ্যামওয়ে ব্যবসা দরকার নেই, বলে না এরকম, দরকার নেই, দরকার নেই, মানে ইট ইজ সো ইম্পর্টেন্ট টু এক্সপ্লেন টু পিপল যে আজকে অ্যামওয়ে ব্যবসা যে আমরা করছি, নট বিকজ অফ অ্যামওয়ে ব্যবসা, বিকজ অ্যাট দ্য এন্ড ধার শোধ করব। আজকে ছেলে বড় হচ্ছে, আনন্দ, আমার ছেলে এমবিএ করবে। মা বাবা, রিয়েলি তুই করবি এমবিএ? যে আনন্দ পাচ্ছে যে অ্যাডমিশন পাবে, অ্যাডমিশন পেলে বাড়িতে একটা কিরকম দুঃখ দুঃখ আনন্দ, আমার ছেলে এমবিএ পেয়েছে, কারণ এবার 50 লাখে একটা লোন নিতে হবে। ছেলে তো কি, ছেলে পুরো সেলফি মেরে দিয়ে দিল ফেসবুকে, আমি এমবিএ। বাবা, হ্যাঁ বাবা তুই এমবিএ, আমাদেরও খুব অবস্থা খারাপ। এমবিএ কেন করছেন আপনি? এইসবের জন্যে। ওকে, এমবিএ কেন করছেন আপনি? নট বিকজ অফ FPO 1 FPO 2। এমবিএ আপনি করছেন না জাস্ট বিকজ এমবিএ সারা পৃথিবীতে 100টা দেশে আছে বলে। এমবিএ আপনি করছেন না বিকজ 100% মানি ব্যাক গ্যারান্টি। এমবিএ আপনি করছেন না জাস্ট বিকজ তার এত বড় সুন্দর সুন্দর দারুণ দারুণ অ্যাপ আছে। এমবিএ আপনি করছেন বিকজ আজকে যদি আপনি এই বিজনেসটা করেন, তাহলে আপনার ধার শোধ, আজকে আপনি সারা পৃথিবী ঘুরবেন, আজকে আপনি আপনার ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করাবেন, যাতে চিন্তা করতে হবে না, আপনার শরীর মন। আজকে কতজন চান নেক্সট 3 থেকে 4 বছরের মধ্যে বসকে বিদায় জানানো? বস কিন্তু পাশে বসে, চিন্তা করুন। দিস ইজ অ্যামওয়ে। অ্যামওয়ে মিন্স আমেরিকান ওয়ে। আমেরিকান ওয়ে মানে বি অ্যান এন্টারপ্রেনিউর, ওকে, নট অ্যান এমপ্লয়ি। সারা জীবন আমরা শুধু চাকরি 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 চাকরি, এই চাকরি থেকে কি করে উদ্ধার দিচ্ছে, সেই হচ্ছে অ্যামওয়ে। আজকে আপনি এখানে কতজন আছেন যারা এই অ্যামওয়ে বিজনেসের জন্য আপনাকে আর চাকরিতে যেতে হয় না? একটু হাত তুলুন, দেখুন। ভেরি গুড, দ্যাটস এ গ্রেট। একজন নয়, কতজন, প্রত্যেক সেশনে এতজন, আর বাকিরা তো নতুন। তার মানে না যে আপনাকে ছাড়তেই হবে চাকরি। হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনি চিন্তা করুন তো এবার, আপনি আর কোন প্রফেশন আছে তাকে বলবেন, আচ্ছা আপনারা কজন যারা মিষ্টির দোকান দিয়েছেন ফ্রি? আপনারা কতজন যারা কাপড়ের দোকান আছে ফ্রি? আপনার কত আছে জুতোর দোকান আছে ফ্রি? আপনার কত অ্যামওয়ে বিজনেস করছে ফ্রি? হাত উঠে গেল। কি ব্যবসা, বুঝতে পারছেন? এবার এইটা হচ্ছে আমার প্ল্যান। আমি কিছু জিনিস আজকে শেয়ার করব, ওকে, কারণ if you really understand, this business is called ASMP, right? Amway Sales and Marketing Plan. কথাটা মানে হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। আপনাকে এই দুটো জিনিস শিখতে হবে, এবং সেলস অ্যান্ড মার্কেটিং এর মধ্যে একটা জেনারেল পারসুয়েশন থাকে, একটা ট্রিগার থাকে, যে ট্রিগারে লোকে সেল করে, এবং মোস্ট অফ দ্য পিপল জানে না কি করে সেলস অ্যান্ড মার্কেটিং করতে হয়। এবং সেলস অ্যান্ড মার্কেটিং এর ওয়ান অফ দ্য নাম্বার 1 রুল, আর সেলস মানে কিন্তু প্রোডাক্ট নয়। আজকে যদি আপনার বাচ্চা বলে যে বাবা 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 আমি বাইরে গিয়ে আইসক্রিম খাবো, এবং আপনি যদি বলেন না খাবে না,
এবং ও যদি শোনে, আপনি জাস্ট সেল করলেন। ও যদি আপনি নিয়ে গিয়ে বাইরে খাওয়ান, তাহলে ও আপনাকে সেল করলো। আপনার বউ বলল যে আমাকে না একটা গয়না কিনতে হবে, আপনি বুঝিয়ে দিলেন না গয়না তুমি তো কিনেছিলে লাস্ট 20 বছর আগে, আর দরকার নেই। তার মানে আপনি যা সেল করলেন। যদি আপনি নিয়ে যান, তাহলে ও সেল করলো। সো সেলিং ইজ আ এভরিডে ইভেন্ট, কনস্ট্যান্টলি, যেটা আমরা আরেকজনকে, দের ইজ আ আর্ট অফ পারসুয়েশন। এবং এইটা যদি আপনি শিখতে জানেন, ইফ ইউ নো দিস ইজ কল ইনফ্লুয়েন্স, তাহলে আপনি এই বিজনেস কেন পৃথিবীতে নাম্বার 1 হয়ে যাবেন ইন এভরিথিং। এবং এই জিনিসটা শেখার জন্য আপনাকে ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি, মানে পার্সোনাল ডেভেলপমেন্ট সবকিছু আপনাকে জানতে হবে। তার মধ্যে একটা জিনিস বলে, ওয়ান অফ দ্য নাম্বার 1 থিং হচ্ছে অফ সেলিং হচ্ছে স্কেরসিটি, ট্রিগার অফ স্কেরসিটি। অ্যাম্বে ইউজ করে প্রচন্ড ভাবে এটা। এই টিএনএ হয়ে যাবে, ব্রিটিশ এয়ারওয়েজ করেছিল আজ থেকে, বুঝুন এটা। আপনারা অল এবিওস, এবং আপনাদের করতে হবে সেটা কাস্টমারদের সাথে, আপনার কাস্টমারের সাথে। আমরা অ্যাম্বের কাস্টমার, আর আমাদের কাস্টমার আমাদের গ্রুপ ডাউনলাইন এবিও। আপনি শুনেছেন এরকম গোকুল দাস ইমেজেস ছিল ত্যাগরাজ হলে, বলতো এভরিথিং মাস্ট গো। আমি দেখছি মাল এসেই যাচ্ছে, কিন্তু এভরিথিং মাস্ট গো। আমরা আজকে ঠিক করেছি আমরা আর সব শেষ হয়ে যাচ্ছে। কি ভিড়। ব্রিটিশ এয়ারওয়েজ নিউ ইয়র্ক থেকে লন্ডনের কনকর্ড ফ্লাইটটাকে বলল আমরা 1 মাস পরে বন্ধ করে দেবো। পরের দিন হাইয়েস্ট সেল হয়েছিল। তা আমরা এই বিজনেসটাকে, সেটা কি করে এই ইনফ্লুয়েন্সটাকে ইউজ করবো আমাদের বিজনেসে? স্কেরসিটি। অ্যান্ড দিস ইজ ট্রু, নট ম্যানিপুলেশন, ইজ ট্রু। যখন আপনি প্ল্যান দেখাচ্ছেন, বলুন যে এই যে আপনি আজকে চাকরিটা করছেন, এই যে আপনি আজকে কাজটা করছেন, এই যে আপনি আজকে অফিসে যাচ্ছেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে নেক্সট 5 বছর এই চাকরি থাকবেন বা আপনি থাকবেন? আর যদি one of these things happen, how does your income look like? True? হতে পারে আপনার এক্সট্রা পয়সা লাগবে না, আরে যেটা আসছে সেটাও তো চলে যেতে পারে। কি আছে আপনার প্ল্যান বি? কি আছে? কিছুই নেই। একটা সোর্স অফ ইনকাম 20,000 তার খাওয়া মুখ, রাইট? একটা ইনকাম। দেখবেন ব্যাংকে আপনি যদি দেখবেন একটা ইনপুট স্যালারি, আর বাকি শুধু চেক কাটা। একটা ইনপুট, মানে ওই পুরো ইনপুটে একটা হোল মাসে একটা। চিন্তা করুন, আজকে যদি ওই একটা না ঢোকে, তাহলে বাকিগুলো জিরো। খাওয়ার দাওয়ার, ইন্টারনেট, ফুড, চিন্তা করেছেন কোনো যে একটার উপরে সব ডিপেন্ড করছে? আর ওই একটাকে আমি যাকে বলি ব্রেড উইনার। আর যারা ওয়াইফ, যারা এখনো সাপোর্ট করছেন না হাজবেন্ডকে, বা হাজবেন্ড এখনো ওয়াইফকে মনে করেন যে এই বিজনেসটা করে পাগলামো করছে, আপনি চিন্তা করুন যদি ইনপুটটা না থাকে কাল থেকে, হোয়াট উইল হ্যাপেন? আনুন আরেকটা, আরো 3-4টে ইনপুট আনুন ওখানে, তাহলে কি হবে? একটা ইনপুট না থাকলে আরেকটা ইনপুট থেকে আপনার সংসার চলবে। দ্যাট ইজ হোয়াট অ্যামওয়ে ইজ অল অ্যাবাউট। ডাজন্ট ম্যাটার আপনি আজকে যদি 10 কোটি টাকা রোজগার করেন, এই রঘুরাম রাজন চাকরি চলে যাচ্ছে প্রায় সেপ্টেম্বরে। রঘুরাম রাজন, গভর্নর অফ আরবিআই, সে আবার গিয়ে এখন একাডেমিক্সে ঢুকবে, চাকরি পেয়ে যাবে, সেটা ব্যাপার নয়, কিন্তু তারও চাকরি চলে যেতে পারে অ্যাজ এ রিজার্ভ ব্যাংক গভর্নর। আর আমি চিন্তা করছি আমি ইঞ্জিনিয়ার, আমার চাকরি কেউ নেবে না, লাস্টে শুধু জম তুলে নিয়ে বেরিয়ে যাবে, আমাকে কেউ কিছু নেবে না। ওয়েট করুন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, দিস কল ট্রিগার অফ স্কেরসিটি। নেক্সট ট্রিগার যেটা আসে সেটা হচ্ছে ট্রিগার অফ লাইকিং। আপনি দেখবেন অলওয়েজ যারা, কেন ফারহান আখতার কে নিউট্রালাইট ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে, কেন যাই হোক অন্য কাউকে করেনি, কোনো ক্লাউনকে? দেখো, কারণ ফারহান আখতার চেহারাটা ওরকম 6 প্যাক, ওকে। ফারহান আখতারের ব্যাকগ্রাউন্ডটা মানে মোটামুটি কোনো অত ঝামেলা নেই, কারণ আজকাল কারো খুঁজে পাওয়া ভীষণ অসুবিধা, কার কোনো ঝামেলা নেই, ওকে। সুতরাং কি হলে লাইকিং তৈরি হয়, ওকে। তাই জন্য দেখবেন এই ফিল্ম স্টাররা কেন অ্যাডভার্টাইজ করে,
liking. When you create liking, people want to take your product. তাই জন্য তাদের হাজার হাজার টাকা দিয়ে তাদের মডেল বানিয়ে তৈরি করে। সো ডু ইউ ক্রিয়েট আ লাইকিং? যখন প্ল্যান দেখাচ্ছেন, হ্যাঁ, ইনফ্যাক্ট আপনাকে একটা কথা বলি, এটা স্ট্যাটিস্টিক্স করা হয়েছে যে দুজনকে বলা হয়েছে একই সাথে প্ল্যান দেখাতে, মানে এই বিজনেস না, এমনি সেলস। একজনকে বলেছে যেই কারোর সাথে দেখা হবে বা প্ল্যান দেখাতে শুরু করবে, রাইট অ্যাওয়ে প্ল্যান দেখাও, রাইট অ্যাওয়ে। তো দুটোকে আরম্ভ করে দিল, ওকে, কিওসাকি, ম্যাকডোনাল্ড, বিবি এত টাকা, FPO1, FPO2, ট্রেড ডিসকাউন্ট, রিটেল ডিসকাউন্ট, 6%, 9%, 12%, 50% দেখা। আরেকজনকে বলল যে এইটাই দেখাও, কিন্তু প্রথম 10 মিনিট জিজ্ঞেস করো কোথায় থাকে, কি ভালোবাসে, কি খাবার দাবার খায়, বন্ধু বান্ধব কি, পাস টাইমে কি করে। রেজাল্ট দেখুন, you have a 30 to 40% more sign up in the second case, কারণ you developed a liking, কারণ you built up a trust and everything. In fact, যখন এটা খুব কাজ করে কন্ট্যাক্টিং এ, প্রসপেক্টিং এর সময়। লোকে যখন প্রসপেক্ট করে, আমরা ভুল করেছি। কেউ যদি বলে, আপনি ধরুন কারোর সাথে ট্রেনে দেখা হলো, আপনি তার সাথে কথা শুরু করলেন, এই কেমন আছো, এই আপনি এখানে রোজই যান, এই লাইনে দেখি আপনার, হ্যাঁ আপনার নাম কি? আমার নাম সঞ্জয়। ও আমার নাম আদিত্য। আচ্ছা, তা আদিত্য আপনি কি করেন এখন? আমি একটা গভর্নমেন্ট সার্ভিসে আছি। আচ্ছা, আপনি কি করেন? যেই বলবে আপনি কি করেন, বলবেন না আমি নেটওয়ার্ক মার্কেটিং করি, মানে কিছু নেই। আমি MLM করি, মানে কিছু নেই। আমি হেলথ অ্যান্ড ওয়েলনেস বিজনেস করি, মানে কিছু নেই। মানে কি? আপনি করবেন ডেফিনেশন, আপনার বিজনেসের ডেসক্রিপশনটা বলবেন। আমি হেল্প করি লোককে কি করে তাদের স্পেয়ার টাইমে এক্সট্রা ইনকাম করা যায়। এবার বুঝলো, হ্যাঁ এইটা করি। আচ্ছা, এবার দেখুন, আমি হেল্প করি লোকজনকে তাদের পার্ট টাইম স্পেয়ার টাইমকে কি করে একটা ইনকাম প্রডিউসিং স্ট্রিম তৈরি করা যায়। রিয়েলি? আচ্ছা, কি করে করেন তার প্রশ্ন তো আছে। তো এইখানেই ভুলটা মেরে যায়। এই লোকটা ভাবলো এ নিশ্চয়ই আমার বিজনেসে প্রচন্ড ইন্টারেস্ট। এবার সে, এই আমি তো, আমাদের প্রচন্ড প্রোডাক্ট, আরে প্রোডাক্টগুলো কি ভালো, আপনি খাবেন, আপনার যদি হাড় ভাঙা থাকে জুড়ে আরো এক্সট্রা হাড় হবে। সে মানে কি ব্যাপার, চুল পড়া বন্ধ হয়ে গেছে, বললে না, পুরো এমন আরম্ভ করে না। লোকটা বললো, আমি তো এত কিছু জিজ্ঞেস করিনি, আমি কিরকম হয়। এবং ও কাঁপতে শুরু করছে, আপনি বলতে শুরু করছেন, ও কাঁপতে শুরু করছে, বলতে শুরু করছে। তারপরে আপনি বললেন, আচ্ছা আপনার নাম্বারটা দেবেন? হ্যাঁ, নিন, আমাকে ছাড়ুন, আমাকে নিন। আপনি বললেন কন্ট্যাক্ট করেছি, কিচ্ছু করেননি, আসবেই না কোনোদিন। ওই লোকটা, ও বাপরে বাপ, কি বকান বকেছিল। আমি শুধু একটু বলেছিলাম আপনি কি করেন। ওটা প্রসপেক্টিং না। আপনি দিনে 25,000 কন্ট্যাক্ট করুন, একটাও আসবে না ওপেন মিটিং এ। প্রসপেক্টিংটা বলে দিচ্ছি। যেই ও বললো যে আপনি কি করেন, আপনি বলবেন, হ্যাঁ আমি এই হেল্প করি। কি করে হয়? সঙ্গে সঙ্গে বলবেন অনেক রকম ব্যাপার। যাই হোক, ওটা তো পরে ডিসকাস করতে পারে। আচ্ছা, আপনার এই গভর্নমেন্ট সার্ভিস আপনি কতদিন আছেন, কি করছেন? দেখবেন ও কিরকম কথা বলতে শুরু করে, আমি কতদিন। আর ও নিজের কথা, নিজের লাইফ, নিজের শ্বশুর শাশুড়ি বউ খেতে দেয়নি ভালো করে, সব বলবে। এবং ওকে যদি আপনি 90% কথা বলতে দেন এবং তারপরে আস্তে করে বলে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ও বললো, আরে এ তো আমাকে কিছু বললো না ওই ব্যবসাটার সম্বন্ধে। এবার আপনি কার্ডটা দিন, এবার নেক্সট ডে আপনি কল করুন। এবার কল করার পর কি করবেন সেটা আমি আমার নেক্সট স্টেপে বলবো, কিন্তু এটাকে বলে ট্রিগার অফ লাইকিং। আপনি দিনে আজ থেকে কাল থেকে আরম্ভ করুন এটা। আপনি দেখুন আপনার কিরকম কন্ট্যাক্টিং, রিয়েল প্রসপেক্ট বেড়ে যায় নাম্বার। সো এটাকে বলে ট্রিগার অফ লাইক। নেক্সট ইজ সামথিং কল, যারা ইনফ্লুয়েন্সার্স ইন লাইফ, যেটা ইউজ করে যে কোনো পলিটিক্যাল লিডার, যে কোনো বিগ লিডার, তারা বলে ট্রিগার অফ অথরিটি। ট্রিগার অফ অথরিটিতে দেখা গেছে যে যদি একটা ডাক্তার, এটা ব্লাইন্ড স্টাডি করা গেছে আমেরিকান হসপিটালে, যে আমি যদি একজন যদি ওই এপ্রন পরে থাকে ডাক্তারের, সে নার্সকে গিয়ে বলেছে, ডাক্তারও নয়, সে যা ওইরকম সাদা এটা পরে, নার্সকে বলেছে ওষুধ দিতে একটা হসপিটালের মধ্যে। সে বলো, ইয়েস স্যার, বলো আমি ভিজিটিং ডক্টর, তুমি গিয়ে এই ওষুধটা নিয়ে যাও। সে ডক্টর ছিল না। ওকে কি করলো, ইউনিফর্মটা দেখে তার মনে হলো, আরে এ তো ডাক্তার, এর কথা শোনা উচিত।
অথরিটি আরেকটা হচ্ছে যে আমি যদি কাউকে ইন্ট্রোডিউস করি, ওকে এ 20 বছর বিজনেসে আছে, আজকে তার বিরাট অর্গানাইজেশন, সে একটা অথরিটি। এই একজন স্টেজে আনছি, ইনি পিএইচডি সায়েন্টিস্ট। আজকে আমি কান্তিগালাকে দেখে কেন ইমপ্রেস হয়েছিলাম? তখন কান্তিগালার লাইফস্টাইল এরম ছিল না, কিন্তু আমি ইমপ্রেস হয়েছিলাম পিএইচডি, পোস্ট ডক, দুটো ইউএস প্যাটেন্ট আছে। দ্যাট ওয়াজ মাই ট্রিগার which I got excited to see the plan. আজকে আপনি যখন কাউকে ইন্ট্রোডিউস করছে, আপনার আপলাইনকে জানুন কি বলতে হবে তার সম্বন্ধে হোম মিটিং এ, ট্রিগার অফ অথরিটি আপনার। আমরা কেন বলি স্যুট টাই পরতে? অথরিটি। দেখা গেছে যদি কেউ ইউনিফর্ম পরে পার্কিং এর পয়সা নেয়, তারা অনেক বেশি পায় দেন সামবডি যারা এমনি একটা পায়জামা পরে, দিন তো দাদা আপনি 10 টাকা, এটা কোথায় যাচ্ছে, আপনি কে? সো লার্ন হোয়াট ইজ ট্রিগার অফ অথরিটি। আরেকটা অথরিটি, কেউ যদি ধরুন রিলিজিয়াস জামা কাপড় পরে, আপনি অটোমেটিক্যালি যদি একজন গেরুয়া পরে, আপনি একটা নমস্কার করবেন। অথরিটি। লার্ন হাউ ইউ ক্যান ক্রিয়েট অথরিটি। অলসো অথরিটি কামস ফ্রম ইউর স্পিচ, ফ্রম দ্য ভলিউম। কথা যখন বলবেন মিনমিন করে নয়, আমার এই দারুণ। আপনি স্পিকারদের দেখলেন কেন? এভরিবডি ইউজেস, ওরা কিন্তু বাড়িতে কথা বলে না, লোককে কখনো খেতে দাও বলবে না, কিন্তু এখানে কেন এক্সাইটেড? কারণ হি ইজ অ্যাড্রেসিং আ গ্রুপ অফ পিপল। পিপল নিড টু নো দ্যাট আই এম এক্সাইটেড অ্যাবাউট ইট। ইটস অথরিটি। আজকে অমিতাভ বচ্চনের কেন এত ফেমাস? ওর গলাটা অথরিটি। সো আমার এইসব জিনিসগুলো শেখা একটা বিরাট ব্যাপার। নেক্সট ট্রিগার যেটা বলে, ট্রিগার অফ রেসিপ্রোসিটি। রেসিপ্রোসিটিটা কিরকম? দেখা গেছে যে আপনি যদি কারোকে বিয়েতে নেমন্তন্ন করেন, সে তার বিয়েতে নেমন্তন্ন করবে বা তার অ্যানিভার্সারিতে। আপনি যদি কাউকে হ্যাপি বার্থডে পাঠান, সে কিন্তু অটোমেটিক্যালি অব্লিগেটেড টু সেন্ড ইউ হ্যাপি বার্থডে। ও আমাকে পাঠিয়েছিল, আমাকে পাঠাতে হবে। ইনফ্যাক্ট লোকে যখন বিয়ের লিস্ট বানায় না তার ছেলে মেয়ের, সে সঙ্গে সঙ্গে চিন্তা করে ওর ছেলের মেয়ে তো আমাকে করেছিল, তাহলে আমি করবো, নাহলে করবো না। ও করেনি, তাহলে করো না। ইটস অল অ্যাবাউট রেসিপ্রোসিটি। দেখা গেছে যে ওয়েট্রেস, আপনি খাওয়ার পরে যদি ওরা দেখবেন যখন বিলটা দেয় তার সাথে একটা ছোট গিফটও দেয়, চকলেট। বড় বড় রেস্টুরেন্টে দেখা গেছে আপনি যদি চকলেট দেন, আপনি ইউ উইল পে আ লিটল মোর টিপ দেন নো চকলেট। এগুলো ব্লাইন্ড স্টাডি, রেসিপ্রোসিটি। ইনফ্যাক্ট অনেকে লোকে কি করে, ধরুন একটা চকলেট দিল বা একটা মিন্ট দিল বা একটা ফরচুন কুকি দিল, দিয়ে একটু এগিয়ে যাবে, গিয়ে ঘুরে বলবে ও আপনাদের ইউ আর ভেরি নাইস, আরেকটা 23% মোর টিপ দেয় লোকে দেন এ রেগুলার পার্সন। রেসিপ্রোসিটি। ইনফ্যাক্ট আমরা এখন প্যারিসে ছিলাম, আমরা ওই একটা জায়গা থেকে, চার্চ থেকে নামছিলাম, হঠাৎ একজন এসে না একটা ব্যান্ড পরিয়ে দিল। আমি বললাম বলছে ফ্রি। ইসকনে হয় এটা অনেকটা, এটা পার্টি ফ্রি। ফ্রি পরে বললো না একটা ডোনেশন আছে। আপনি অটোমেটিক্যালি মনে হবে যে ফ্রি এর পর। সো হাউ ডাজ ইট ওয়ার্ক ইন আওয়ার বিজনেস? স্যাম্পলিং। ওকে, গিভ স্যাম্পল অফ দিস প্রোডাক্ট। আজকে তার জন্য স্যাশে তৈরি হয়েছে, ওটা আমার নিজের মাথার জন্য নয়, আমার কাস্টমারের মাথার জন্য। স্যাম্পলে নতুন এবিওদের জন্য ওরা এফপিও করে, এফপিও করে, আরে জানি না কি দিয়ে করবো, নে না বাবা কিছু শ্যাম্পু নে না, কিছু স্যাশে নে না, দেখে তারপর অটোমেটিক্যালি আমরা যে ইনসেন্টিভ, লোকজনকে নিয়ে গ্রুপ মিটিং, এগুলোকে বলে রেসিপ্রোসিটি। সব কিছুতে চলে লাইফে। Another big thing, অনেকে বলে ট্রিগার ফ্রম কনসেনসাস। কনসেনসাসটা মানে হচ্ছে এই যে আজকে দেখবেন একটা বডি কি গ্রুপ বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? পিপল when they make a commitment in a group, they always stick to that. যার জন্য ইগল প্রোগ্রাম, ইগল ক্লাব, যার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে বলি আমরা। কেন? কারণ হচ্ছে যখন একজন কিছু করে আরেকজন মনে করে আমারও কমিট করা উচিত। অলওয়েজ দেখা গেছে যাদের একটা ডোনেশন ক্যাম্পেইনে যারা আগে থেকে নাম লিখেছিল দেব, 1 মাস পরে তারাই ম্যাক্সিমাম দিয়েছে। দেন আই গো স্ট্রেট টু সামবডিজ হাউস, বললাম আচ্ছা আমাকে চাঁদা দেবেন, নেয় না, ফ্রেশ। কিন্তু যারা কমিট করেছে আগে থেকে, আচ্ছা দাদা আমরা পরে আসবো, আপনার থেকে কত আমি এক্সপেক্ট করছি, কেউ বললো আমি এত টাকা, তাদের থেকে অলওয়েজ বেশি পাবেন। সো দ্যাট ইজ ওয়াই ইউ সেট গোলস। It's all about psychology. আমাদের entire book of the month is psychology.
আপনি যদি এইগুলো শিখতে পারেন না, ইউ উইল বি দ্য বেস্ট প্রেজেন্টার ইন এভরিথিং। আরেকটা হচ্ছে যেটা বলে ফ্রি ট্রিগার, উইচ কামস ফ্রম, এক্সাক্ট ওয়ার্ডটা মনে নেই, বাট ইট কামস ফ্রম অ্যাসোসিয়েশন, মানে সিইং আদার পিপল গ্রো। আমাদের পিন রেকগনিশনটা কেন হয় বলুন তো? সাইকোলজি। কারণ একজন বসে বলছে দেখ কতজন নতুন সিলভার, কত লোক প্ল্যাটিনাম, তাই জন্য লোককে অ্যাসোসিয়েশনে আমরা নিয়ে আসি। তাই জন্য যখন লোকে বলে আমি ওপেনে যাব না, পেসে যাব না, গ্রো করবে না, বিকজ মোস্ট অফ দ্য পিপল আজকে যদি জিজ্ঞেস করেন তোমরা কেন আজকে ডায়মন্ড গেছো, বলবে না পয়সার জন্য, বলবে না জিআইপির জন্য, বলবে না যে আমি আজকে প্যারিস ঘুরতে যাব বা ডায়মন্ড ক্লাবে বা সিংহ দেখতে যাব, বলবে না। কি বলবে বলুন তো? আমি দেখেছি আমার সাথে জয়েন করেছিল, সে ডায়মন্ড হয়েছে, আমি ওর যাব ডায়মন্ড। ইগো, বিকজ ইট ইজ এন অ্যাসোসিয়েশন। সে যদি আজকে লুকিয়ে থাকে তার বাড়িতে, ডায়মন্ড সে যাবে না, প্ল্যাটিনামও যাবে না। অ্যাসোসিয়েশন ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ট্রিগার। সো অ্যাজ এ লিডার আপনাকে জানতে হবে, এগুলো তৈরি করতে হবে। নেক্সট থিং হচ্ছে মেন্টরশিপ। এটা হয়ে গেল ওই পার্টটা। মেন্টরশিপ জানতে হবে। আজকে কৌরব কার থেকে পরামর্শ নিত? শকুনি। পাণ্ডব নিত শ্রীকৃষ্ণ। 5 জন পাণ্ডব নিত শ্রীকৃষ্ণের উপদেশ, এ নিত শকুনির। আপনার উপদেশটা কে দিচ্ছে? ওকে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার মেন্টর কে। ইটস অল অ্যাবাউট, ইফ ইউ ওয়ান্ট টু উইন, ইউ নিড টু নো কার সাথে কাউন্সেল করবো, কি করব, আপনার পুরো প্ল্যানিং জানে কিনা। হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস শেখাবো, টাইম খুব কম, ধাদ্দা করে এগিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে এটাকে বলে হাউ টু ক্রিয়েট পশ্চার। তো প্রথম দিকে প্রসপেক্টিংটা একটু শেখালাম, ট্রিগারটা শেখালাম, এবার একটু শেখাবো সেটা হচ্ছে যে আমি প্ল্যান যে দেখাবো, প্ল্যান দেখাবো উইথ পশ্চার। পশ্চারটা কিরকম হবে? আমরা কি করতাম, কেউ যদি বসতো তাকে প্ল্যান দেখাতে শুরু করতাম, আপনি চিন্তা করুন, আচ্ছা কজন, আমরা জিজ্ঞেস করতাম যে আচ্ছা তুমি পয়সা করতে চাও, বিজনেস? হ্যাঁ, কে না পয়সা করতে চায়, কিন্তু কেউ যদি পয়সা করতে চায় তার মানেই না সে প্রসপেক্ট। সবাই আচ্ছা, যখন আপনি ধরুন আপনার একটা ইন্টারভিউ আছে কগনিসেন্টে বা অ্যাকসেঞ্চুয়ার বা টিসিএসে, প্রত্যেকে যারা ক্যান্ডিডেট প্রত্যেকেই চাকরি চায়, কিন্তু যে বস সে কি সবাইকে চাকরি দেবে? তাকে দেবে তো 2 জনকে। আমরা যখন বিজনেসটা দেখাই আমরা ভাবি যেই পয়সা চায় সেই আমার গ্রুপে এবিও হয়ে যাবে। ভুল। ওকে, আমি যদি কারোর সাথে বসি, ওর নাম হচ্ছে অজিত, এই অজিত, হ্যাঁ সেদিন আপনার সাথে অজিত বাবু আপনার সাথে দেখা হয়েছিল, সেদিন খুব ভালো লাগলো, কথাবার্তা বললেন, হ্যাঁ আপনার এরকম একটা ইন্টারেস্ট আছে কিছু করার, তো চলুন আমরা একটু বসি চায়ের এতে, এসে আমরা ডিসকাস করি। অজিত বাবু তো ভাবছে এবার আমাকে কিছু বলবে, এই করবে। আমরা কি করি, আমরা খাতা বই নিয়ে লিখতে শুরু করি। তা এটা দেখুন কেমন লাগে। আরম্ভ করবে, ও তো বসে আছে, ভাবছে আমাকে এই অ্যাম্বে দেখাবে বা নেটওয়ার্ক এই বলবে জয়েন করো এই ভাবছে। এবার দেখুন আপনি কিরম ভাবে টেনে নিলেন ব্যাপারটাকে, একেবারে ঘুড়ি এরম টানবেন। আপনি বলবেন দেখুন বিজনেসটা খুবই ভালো, সবকিছু সব দারুণ, ইনফ্যাক্ট এই বিজনেসের জন্য আমার যিনি মেন্টর তিনি আজকে দেখুন, আপনার মেন্টর ডাজন্ট হ্যাভ টু বি আ ফ্রি এমারাল্ড অর আ ডায়মন্ড। আপনার মেন্টর হয়তো সিলভার, প্লাটিনাম, কিন্তু হোল এলওএসে সবাই কিন্তু আপনার মেন্টরশিপ, কারণ আপনি যখন এখানে আসছেন এরাই সব মেন্টর। সো আমি এইভাবে বলি, মানে আমি যেটা শেখাচ্ছি এখন, এবং আমার গ্রুপে একটা ম্যাসিভ গ্রোথ তৈরি হচ্ছে এতে, সেটা হচ্ছে আচ্ছা অজিত বাবু, আমার মেন্টর আমাকে একটা কথা বলেছিল, আমি যখন এদের সাথে এলাম, সংস্পর্শে এলাম, আমার পুরো লাইফ, আমার পুরো আইডিয়া, আমার পুরো মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেল। ওকে, কিন্তু আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলেন, আমি আপনার সাথে আলাপ করিয়ে দেবো, এই নেক্সট বুধবার আমাদের একটা প্রোগ্রাম আছে এই আপনার এতে ওই কলা মন্দিরের পাশে, তবে ওইটা যাওয়ার আগে আপনাকে কত কথা জিজ্ঞেস করি, কোনো আপত্তি আছে আপনাকে যদি কিছু প্রশ্ন করি আমি, যেটা আমার মেন্টর আমায় করেছিলেন? না না না, বলুন না। আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলেন, নাম্বার 1, আচ্ছা তীর্থঙ্কর, অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্য জানো? বলে ও বলবে কিছু যা বললো কিছু এসে যায় না। ঠিক আছে, ও বলবে হ্যাঁ অ্যাক্টিভ মানে যখন আপনি অ্যাক্টিভ, ইন প্যাসিভ যাই বলুক, হ্যাঁ ঠিক কারেক্ট, কিছুটা কারেক্ট, দারুণ ঠিক বলেছেন, বাহ চেক। আরেকটা প্রশ্ন আমায় করেছিল, সেটা জিজ্ঞেস করেছিল, আচ্ছা
ডিসিশন যখন নাও তুমি কোনো কিছুতে কটা লোকের সাথে ডিসকাস করো? তোমার কি নিজের মধ্যে কনফিডেন্স আছে নিজের ব্রেনের ওপর, না তুমি সবাইকে কাকু পিসে মেশো সবাইকে জিজ্ঞেস করো? আর দেখুন আমার ব্যাপার আমি বলে দিচ্ছি, আমি নিজেই সব কিছু করি, আই নো, আমার পড়াশোনা আছে, আমার বুদ্ধি আছে, নিজে চেষ্টা করি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি জেনারেলি আপনি কিরম ভাবে চেক করেন, কি বলবে? না আমিও নিজের ওপর খুব ভেরি গুড, বাহ, আপনি চেক। নাম্বার 3, আপনার ওয়ার্ক এথিক কিরকম? আমাকে আমার মেন্টর জিজ্ঞেস করেছিল যে আপনি কি খুব হার্ড ওয়ার্কার? আমাকে জিজ্ঞেস তীর্থঙ্কর তুমি কি খুব হার্ড ওয়ার্কার, না তুমি মাঝে মাঝে গ্যাপ দাও, মাঝে মাঝে পাওয়া যায় না তোমাকে, তা আপনার কিরকম? আমি উত্তর দিই না তখন। আমি খুব হার্ড ওয়ার্ক করতে পারি। বাবা আপনি তো দারুণ। তো আমি কিন্তু অতটা ছিলাম না, তবে আপনি কিন্তু দারুণ, আপনার সাথে আমার মেন্টরে মিট করাবোই। ও কি ভাবছে আমি কোয়ালিফাই করছি। তারপর এটাই হচ্ছে আমার আসল জিনিস। আমি বললাম অনেক কিছু আছে, তবে একটা কথা আমি আপনাকে, যেটা আমার প্রচন্ড মনে ধরেছিল, আমাকে মেন্টর বলেছিল যে তীর্থঙ্কর আজকে একটা লিস্ট করো তুমি কোথায় আছো, কি বাড়ি, কি তোমার পয়সা ব্যাংকে আছে সবকিছু, এবং এর সাথে 5 বছর অ্যাড করো, এবং তুমি কোথায় যেতে চাও এখান থেকে, এবং তার পয়সার ভ্যালুগুলো লেখো। এবার এটাকে মাল্টিপ্লাই করো 2.5 দিয়ে ইনফ্লেশন নিয়ে। এবার চিন্তা করো যে জিনিসটা করছো সেটা যদি করো তাহলে কি ওখানে পৌঁছাতে পারবে? আমি এক কথায় চিন্তাও করিনি, আমি বললাম কোনো চান্সই নেই। আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে জিনিসটা এখন করছেন এবং আপনি যেখানে যেতে চান, আজকে উত্তর না দিলেও চলবে, আপনি কালকেও দিতে পারেন, কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন কোথায় যেতে চান, আপনি যা করছেন তাতে কি সেখানে পৌঁছাতে পারবেন? তারপর যদি বলেন না কোনো চান্স নেই, কখনো বলবেন না দেখেছেন বলেছিলাম, এরম নয়। জানতাম, আমি তাও জিজ্ঞেস করলাম বুধবার কি করছেন? বুধবার আমার সাথে মিট করবেন, আমরা বিজনেসটা ভালো করে বোঝাবো, তবে আপনি ইউ আর দ্য রাইট ক্যান্ডিডেট, আমি একজনকে দেখছি। আচ্ছা তীর্থঙ্কর যদি ভুলভাল উত্তর দেয়, যদি বলে না আমি তো ঠিকই আছি, এরকম উঠে দাঁড়াবেন, বইটা বন্ধ করবেন, নাইস মিটিং ইউ, আই এম লুকিং ফর সামবডি এলস। আপনি কাল থেকে আরম্ভ করুন ওই যে প্রসপেক্টিং, ইউ স্টার্ট শোয়িং আ প্ল্যান লাইক দিস। আপনার কোয়ালিটি লোক আসবে, আপনাকে খুঁজে বেড়াতে হবে না যে সে কোথায় গেল, কারণ আপনি প্রথমেই তাকে কোয়ালিফাই করে দিচ্ছেন। আমরা বলতাম কোয়ালিফাই, কিন্তু আমরা যাকে পাতাম তাকেই সাইন আপ করতাম, যাকে পাবি ছো, কানামাছি ভো যাকে পাবি তাকে ছো। দিস ইজ নট আ বিজনেস লাইক দিস। দু তিনটে জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে যে এখন একটা টোটাল চেঞ্জ এসছে হোল ওয়ার্ল্ডে। এখন দ্য বিজনেস হ্যাজ বিকাম টেকনোলজি বেসড, বিজনেস হ্যাজ বিকাম মোর, ইউ হ্যাভ টু বি, আপনি চিন্তা করতে পারবেন না, এই যে পেপসি, ইন্দ্রা নুইয়ের ইন্টারভিউ দেখবেন, ও যখন এলো বাজারে, পেপসি বাজার কমে গেছিল, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, এখন দেখবে সবাই ওয়াটার খায়, ও লেস পটেটো চিপস, ওরা গিয়ে দেখে যে কি করে ওদের ওই যে লাল যে রংটা সেটাও চেঞ্জ করে। ও এসে কি করলো, ও যত পুরনো পন্থী ছিল তাদের বলল তোমরা যদি চেঞ্জ না হও তোমাদের কাল থেকে আর চাকরি নেই। স্টিভ জবস করেছিল, অ্যাপেলকে পুরো চেঞ্জ করে দিল, বলল পুরনো পন্থী লোকেদের চলবে না। তখনকার দিনে রেকর্ড প্লেয়ার ছিল, তখনকার দিনে ক্যাসেট প্লেয়ার ছিল, তুমি এসছো ফ্রম দ্য টাইম অফ ভিডিও ক্যামেরা, তুমি এসছো, এখন টোটাল চেঞ্জ। বলে এখন ওয়ালমার্টের সিইও বলছে জাস্ট ওয়েন্ট অন ফেসবুক। কিছু করার নেই, বাজার যেভাবে চলছে, কিছুদিন পরে মেশিন আমাদের ওই ট্রান্সফরমার সিনেমার মতো দেখবেন এরকম মেশিন ঘুরে বেড়াচ্ছে, ব্যাংক ফ্যাঙ্ক উঠে গিয়ে 4টে লোক থাকবে, সব অ্যাপে চলবে ট্রান্সফার। সত্যি আজকে দেখুন ওলা, আগে আমরা বলতো ওলো শুনেছো, এখন ওলা এসেছো। শাশুড়ি বরের বাবা মা এসছে, বউ বললে আমার মা বাবার জন্য একটু বাইরে থেকে কিছু নিয়ে এসো না, কিছুক্ষণ পরে এলো, নিয়ে এসছে, কি এনেছো? ওলা, ট্যাক্সি নিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। ওকে, সো আজকে পুরো চেঞ্জ। কতজন ওলাতে আপনারা গাড়ি চড়েন দেখুন কি হয়ে গেছে। সুতরাং চেঞ্জ, লার্ন দ্য ট্রিগার পয়েন্টস, বি পার্সন অফ পশ্চার, স্টাডি। এই যে আজকে এই যে ফিউচার ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এসব করছে কেন? পার্সোনালিটি ডেভেলপমেন্ট ভেরি ইম্পর্টেন্ট।
দেখুন, একটা একটা তোতা পাখির খাঁচাটাকে সোনা দিয়ে রং করলেই তোতা চেঞ্জ হয়ে যায় না। তোতাকে সেই খাওয়াতে হবে ওই লঙ্কা নাকি খেতে খায় ওরা। আমরা ভাবি কতগুলো সুন্দর সেজে মেকআপ ফেকআপ করলেই চেঞ্জ হয়ে যায়, মুখ যেই খুলবে ও মাই গড। সুতরাং পার্সোনালিটিও চেঞ্জ করতে হবে, শুধু ড্রেস নয়, মেকআপ নয়, হেয়ার স্টাইল নয়, ওয়েট নয়। বডিকে যেরকম ওয়েট লুজ করাবে তেমনি আপনাকে কিছু ডিটক্সও করতে হবে, যার জন্য এই ফাংশনে আসা। এই যে আজকে টাকা দিয়ে এসছে ফাংশনে, আই ক্যান টেল ইউ অনেক লোকের আজকে টোটাল নিউ পার্সোনালিটি চেঞ্জ হচ্ছে। কারণ সেটা দেখেই আপনার যারা প্রসপেক্ট, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার কলিগ বলবে তোর কি হলো রে, তোর চলা ফেরা কথাবার্তা সব চেঞ্জ হয়ে গেছে। আই ওয়ান্ট টু ডু হোয়াট ইউ আর ডুইং। সিডি, বই, কাউন্সেলিং, পড়াশোনা, স্টাডি, একটা খাতা থাকবে, পুরো তাতে লেখা থাকবে আজকের দিনে এই কাস্টমারকে এই স্যাম্পল দিয়েছিলাম, আজকের দিনে এই কাস্টমারকে স্যাম্পল দিয়েছিলাম, এটা এক্স্যাক্টলি 1 মাস পরে শেষ হবে। 1 মাস পরে একটা কল করব, ল্যাপটপ খুলবেন সঙ্গে সঙ্গে অ্যালার্ম আসবে, মিস্টার চৌধুরীকে কল করো, 1 মাস আগে ডেইলি খেয়েছিল, ওকে একটা কল করে জিজ্ঞেস করো যে কেমন লাগছে ডেইলি। সে বলবে আরে আপনার মনে আছে এ বলেছিল হাঁটুয়ে ব্যথা, 5 দিন পরে, কারণ এত লোকের সাথে কথা বলছেন, একটা ছোট্ট নোট, 5 দিন পরে জিজ্ঞেস করো যে হাঁটু ব্যথাটা কেমন আছে। আচ্ছা মিসেস ব্যানার্জি, ওই যে ওষুধটা দিয়েছিলাম, ওই আপনার হাঁটুর ব্যথাটা কেমন আছে, তোমার মনে আছে? কাঁদতে, আমাকে আমার হাজবেন্ডও জিজ্ঞেস করে না, তুমি করেছো, তুমি কে বল? আপনি বললেন না, ওটা আপনার অ্যালার্ম দিয়েছে। চুপ। শিখুন কিভাবে এই বিজনেস, অ্যামেজিং বিজনেস। আমাদের কিচ্ছু করতে হবে না, প্রোডাক্ট সব আসছে আমাদের কাছে। লোকে একটা সেলিকলের জন্য কিরকম, মানে আমার মনে আছে যেটা আমি ফার্স্ট সেশনে বলছিলাম, বোরোলিনের মালিক কি করে, বোরোলিন 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 কোথায় দেয়? এখানে একটা ঘা হয়েছে, বোরোলিন। সেলিকল দাঁত হাজা চুলকুনিতে দেয় আরাম, কি প্রাউডলি সেলিকল মলম। ওকে, প্রিপারেশন এইচ বললাম না। একজন বলল আমেরিকাতে এখন লেখা থাকে ডোন্ট ইউজ ওরালি, তার মানে নিশ্চয়ই কেউ খেয়ে বললে আমার তো সারেনি অর্চ। এরা কত প্রাউড। লোকে সিগারেট কোম্পানি, মদের কোম্পানি কাজ করে, তারা বলে আমি এখানে করেছি। এগুলো সাবানের কোম্পানি, কোথায় কাজ করিস? হিন্দুস্তান লিভার। কি বানায়? সার্ফ। কি প্রাউড। আমি, আমার ছেলে না সার্ফের কোম্পানি, রোজ আসে সার্ফের কোম্পানিতে, ওকে আবার আমেরিকাতে নিয়ে গেছে সার্ফ বিক্রি করতে। আর আমাদের এখানে নিউট্রালাইট, লোকের লাইফ চেঞ্জ করছে, আর্টিস্ট্রি, ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রোডাক্ট, সেটা বলতে গিয়ে কিরকম লজ্জা করে, কিরকম একটা লজ্জা। চিচি মরিকে কি লজ্জা, অ্যাম্বে বলতে পারবো না। কিন্তু আমি কাজ করি সিগারেট কোম্পানিতে, আমি সেখানকার ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার। আমি তেল বিক্রি করি, আমি রিলায়েন্সের প্রত্যেক দোকানে গিয়ে গিয়ে তেল জমা দিয়ে চলে আসি। সে সো প্রাউড। কিন্তু তার আজকে অ্যামওয়ে বিজনেসের মতো সারা পৃথিবীতে 100 দেশে এই বিজনেস আছে, সেটা বলতে গিয়ে 4 বার বলে আমি বলতে পারবো না, আমার বউয়ের বিজনেস। আজকে থেকে চেঞ্জ করুন সেই মাইন্ডসেট। আজকে থেকে জানুন এই বিজনেসটা কি। আই ক্যান টেল ইউ, ইফ ইউ আর প্রাউড অফ দিস বিজনেস, গড উইল ব্লেস ইউ with so much, you will be so excited. So একটা চেঞ্জ আসছে। ওকে, হাউ মেনি পিপল এখানে আজকে একটা ডিসিশন নিয়েছেন যে আমাকে নেক্সট ফাংশনে এভরিথিং উইল চেঞ্জ। ওকে, আমার নতুন টিম আসছে, আমার নতুন মাইন্ডসেট হচ্ছে, আপনি দেখবেন আমার টিম কি তৈরি হয়। বিকজ নেক্সট ইয়ার আই এম গোয়িং অন দ্য স্টেজ ইন আ নিউ ব্র্যান্ড নিউ পিন প্ল্যাটিনাম প্লাস, রাইট? সাবধানে সবাই বাড়ি যাবেন। Good night everybody, love you. You are the best. Kolkata, you are the best.